ময়মনসিংহের ত্রিশালে কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কক্ষ থেকে গায়েব হয়ে গেছে শিক্ষার্থীদের গোপনীয় নম্বরপত্র, পরীক্ষার উত্তরপত্র সহ গুরুত্বপূর্ণ অনেক নথি। থানায় সাধারণ ডায়েরি করেই দায় সেরেছে কর্তৃপক্ষ। ঘটনার ৮ দিন পর শেষ পর্যন্ত তদন্ত কমিটি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই ঘটনায় শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল নিয়ে দেখা দেবে অনিশ্চয়তা। হুসাইন শাহিদের রিপোর্ট। ত্রিশাল নজরুল বিশ্ববিদ্যালয়ে কলা ভবনের নিচতলায় থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ সহকারী অধ্যাপক ফারজানা নাজ স্বর্ণপ্রভার এই তালাবদ্ধ কক্ষ থেকেই হঠাৎ গায়েব গুরুত্বপূর্ণ নথিপত্র। ২৪ ফেব্রুয়ারি থানায় জিডি হয়েছে। জানা গেছে, গায়েব হওয়া নথিপত্রের মধ্যে রয়েছে একাধিক শিক্ষাবর্ষের গোপনীয় নম্বরপত্র, পরীক্ষার উত্তরপত্র, উপস্থিতি রেজিস্ট্রার খাতা, আছে গুরুত্বপূর্ণ তথ্য রাখা পেন ড্রাইভ ও একাধিক চাবি। এটি একটি উদ্দেশ্য প্রণোদিত ঘটনা হতে পারে, যেটি হচ্ছে যে কোনো একজন শিক্ষক, সহকর্মী বা এই বিশ্ববিদ্যালয় পরিবারের আসলে অফিস রুমটিতে অত্যন্ত নিরাপদ। প্রশ্ন উঠেছে, অপরাধ সংগঠিত হলেও কেন মামলা করা হলো না? সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, কক্ষের জানালার একটি গ্লাস ভাঙা ছিল। সরজমিনে দেখা গেছে অক্ষত ছিল জানালার গ্রিল। তাহলে কিভাবে গায়েব হলো নথিপত্র? পরীক্ষা সংশ্লিষ্ট যে জরুরি কাগজ এগুলো নিয়েছে, সেখান থেকে অন্য কিছু নেয়নি। বোঝাই যাচ্ছে যে আমার একজন শিক্ষককে এখানে বিপদে ফেলবার উদ্দেশ্যেই কাজটা করা হয়েছে। নথি খোয়া যাওয়ার ঘটনায় উঠেছে নানা প্রশ্ন। ঝুঁকিতে শিক্ষার্থীদের একাডেমিক কেরিয়ার। দায়িত্ব অবহেলার এখানে প্রশ্নই আসে না, কারণ একজন শিক্ষকের ব্যক্তিগত কক্ষ কিংবা আপনি নিজেও আপনার ব্যক্তিগত কক্ষে যখন একটি উপকরণ রাখবেন, সেটি আপনি সুরক্ষিত হিসেবেই রাখবেন। কোনো কারণে যদি একটা মার্কস হারায় যায়, দ্যাট মিনস একজনের মার্কসটা পাবলিশ হয়ে গেল, আরেকজনের কাছে তখন সেটা অন্য পরীক্ষক জেনে গেল, বা এই যে বিশৃঙ্খলাগুলো। ঘটনার ৮ দিন পর যমুনা টিভি প্রতিবেদন করতে গেলে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে জানিয়েছিল যে তারা বেশিরভাগ জিনিসই উদ্ধার করতে পেরেছে, এতে আমরা একটু আশ্বস্ত হয়েছিলাম। না, পরবর্তীতে বিভাগের মাধ্যমে জানতে পারলাম যে না, এটা উদ্ধার হয় না। ২ জনের কথার মধ্যে কিছুটা গরমিল পাওয়া গেছে। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।